করলো যে নামের জন্য তিনি এত কিছু করলেন। ওমাইরা কই দেখি আমা, আমরা তো এই কলির জীব, কলিযুগ, এই কলিযুগের আমরা কলির জীব, আর আমাদের ভগবান গৌর হরি। কই দেখি যারা যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসেন না একটু ধ্বনি করুন নিতাই গৌর হরি বল। তাহলে মায়েরা আপনারা কি করলেন? শুনে দিলেন না না শুনে দিলেন না বুঝে দিলেন? কোনটা করলেন? বুঝেই দিয়েছো। বুঝেই ভুল করে মানুষ। মানুষ তাহলে বুঝে ভুল করে, এটা প্রথম জানলাম। হরি বল। এত সুন্দর সাউন্ড আর তার সঙ্গে সঙ্গে এমন করে ভুল করে কেউ। এই ভুল বোঝাবুঝির জন্য সংসারে গন্ডগোল হয়। কি গো মায়েরা, গন্ডগোল হয় তো এই ভুল বোঝাবুঝির জন্য। তাহলে মহাপ্রভুর জন্য ভুল হয়ে গেলে হবে না তো, ঠিকঠাক দিতে হবে। তাই সবাই মিলে একবার মহাপ্রভুকে ভালোবেসে জোর করে উলুধ্বনি দেবে, আর আমার বাবারা দাদা ভাইয়েরা জয়ধ্বনি দেবে। বলো নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল, হরি বল। সবাই একবারে বলো। কি বলবে? হাত নামিয়ে নাও। প্রথম থেকে স্টার্ট করব। আচ্ছা, আমার মহাপ্রভুকে ভালোবেসে যারা ভালোবাসেন কই দেখি একটু হাত তুলুন দেখি। যাদের হাত আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। হ্যাঁ, এইভাবে দাঁড়িয়ে থাকো তোমরা। সবাই মিলে একটু হাত তুলে সবাই মিলে হরি বল। যে যেখানে বসে আছেন প্রত্যেকে বলবো, হ্যাঁ, সব ভয় লজ্জা দূর করে মহাপ্রভু চরণে আত্মসমর্পণ করে সবাই মিলে হাত তুলে বলবো, প্রেম সে কহো নিতাই চাঁদ কি। যতটা চেয়েছিলাম ততটা হয়নি, একটু জোরে নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, প্রেমময়ী রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, গিরিধারী গোপীনাথ কি, বালকে বিহারী কি, এত ভালো ভক্ত কি, সবাই ভালো থাকুক কি। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল, হরি বল। ওই একবার সবাই মিলে হাতে তালি দিয়ে প্রত্যেকে বদন ভরে আমার সঙ্গে বলবেন, এই মানব দেহটাকে আজ আমরা ধন্য করব হরি নামের মাধ্যম দিয়ে। এই নামের গুণে কি হতে পারে দেখুন। চলুন সবাই মিলে একটু হাততালি দেওয়া যাবে? একটু জোরে জোরে হাততালি দিন দেখি। আমার বাবাদের দিকটা মনে হয় ঝলসা লেগেছে। হ্যাঁ, এদিক থেকে ভালোই চলবল হচ্ছে, এদিকে কিন্তু গুড়ু 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 হচ্ছে না। হ্যাঁ, ওই ভালো ভালো, খুব ভালো হয়েছে। ও মাইরা, এই মুড়ি ভাজার মতো চড়বড় আওয়াজ দিলে গান হবে না, গানে তাল লাগবে। আর তাল লাগলে ধীরে ধীরে গানের সঙ্গে সবাই মিলে একসাথে হাতে তালি দিয়ে বদন ভরে বলবো। কি বলবো? আমি যা বলবো আমার পরে শুনে শুনে আপনারা সবাই বলবেন। চলুন একসাথে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাই উঠে গেল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। গানটা শুরু করি তারপর হাততালি দেবে খন। এখন ত্রিতাল কি ঝাঁপ তাল বুঝবে কি করে বলো দেখি? তালে তালে মারবে। গানটা তালটা দিই তবে তো। আমি তো সবে শুরু করেছি, বিস্তার হচ্ছে এখন, সবে সবে প্লেন করে হচ্ছে। তালটা ধরি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ হরে, জোরে বলো, কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল। ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা, তাই আজকে দেখুন সেই নামের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, নামকে শ্রবণ করছি। বলছে বাবা এই নামের এমন গুণ, এই নাম যদি আমরা ঠিকঠাক করতে পারি চোরও সাধু হয়ে যায়। এই নাম যদি করা যায় না ডাকাতও সাধু হয়ে যায়। ডাকাত হরিদাস একটা লীলা আছে, হ্যাঁ অপূর্ব সুন্দর লীলা। আবার বলছে নামের এমন গুণ যে চোরও সাধু হয়ে যায়। জানো বাবা একটু বলি শুনুন, ভালো লাগবে। চোর চুরি করে, চোরের চুরি করাই স্বভাব, চুরি করাই কাজ, ওই কাজটাই সে বেছেছে। রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়লে চোর বের হয় চুরি করতে। মন দিয়ে শুনবেন বাবা। তো এবারে দেখুন চোর চুরি করতে যাচ্ছে কোথায়? রাজার বাড়ি। সবাই ঘুমিয়ে পড়েছে, রাত্রিবেলা ঠিক 12টা বাজে, তখন চুপি চুপি চোর চুরি করতে যাচ্ছে। এবার রাজার বাড়িতে গিয়ে ওমা সবে মাত্র রাজা আর রানী যে ঘরে থাকে ওই দিক থেকে যাবে, হঠাৎ করে জানালার কাছ থেকে রাজা রানীর কথা শুনতে পেল। মায়েরা বলো কে শুনতে পেল? দেখেছো তোমরা শুনছো না? ওই দেখো পিছন থেকে বলছে চোর শুনতে পেল। তোমরাও শোনো, চোর শুনতে পেল রাজা রানীর কথা। চোর তো চুরি করতে এসছে রাজবাড়িতে, আর রাজবাড়িতে চুরি করতে এসে রাজা রানীর কথা শুনছে কান পেতে। দেখছে কি বলে শুনি। কোথায় সোনা দানা রাখা আছে নিশ্চয়ই আলোচনা করার সময় পাইনি, রাত্রিবেলা রানীর সঙ্গে গবেষণা করছে। তাহলে একটু শুনি, তাহলে চুরি করাটা সুবিধা হবে, আর খোঁজাখুঁজি অত করতে হবে না, খুঁজতে গেলে সময় লাগবে। তাই এবার কান পেতে একটু শুনি কি কয়। এবার রাজা রানীকে বলছে দেখো মেয়েটা তো বড় হলো, একটাই মেয়ে রাজার, রাজকন্যা, আমাদের একটাই মাত্র সম্পদ, একটাই আমাদের জীবন, আমাদের প্রাণ, আমাদের মেয়ে। তাই মেয়েটাকে তো ভালো বাড়িতে বিয়ে দিতে হবে, মেয়েকে তো ভালো বাড়িতে বিয়ে দিতে হবে। তাই যখন বলছে মেয়েকে ভালো বাড়িতে বিয়ে দিতে হবে, তখন রানী বলছে হ্যাঁ সে তো অবশ্যই, মেয়ে যখন বড় হয়েছে মেয়েকে তো বিয়ে দিলে, তো তুমি তো রাজা, তোমার কন্যা রাজকুমারী, তাহলে রাজকুমারের সঙ্গে রাজকুমারীর বিয়ে দিতে হবে। তখন রাজা বলল না গো না, আর রাজা একটু সাধু সঙ্গ করে বাবা, তাই সঙ্গটা কি বোঝে। তাই রাজা রানীকে বলছে জানো তো আমার মেয়ের যে বর হবে, আমি চাই একটা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আমার মেয়ের জীবনটাকে আমি বেঁধে দেব। তখন রানী বলছে কি বলছো তুমি? বলছে হ্যাঁ গো, ওই বৈষ্ণবরা হচ্ছে সৎ, সদা সর্বদাই ভগবানের চিন্তা করে, ভগবানের নাম করে। তাই আমার রাজকুমারীকে কোনো বৈষ্ণবের হাতে আমি সম্প্রদান করব। এখন মায়েরা রাজা রানীকে বলছে
রাজা বলছে কে শুনছে? রানী শুনছে। রানী শুনছে কিন্তু আর একজন শুনছে, সে কে? চোর। বাহ! চোর মনে মনে চিন্তা করছে, গবেষণা করছে, মেয়ের বিয়ে দেবে। ভালো। আর একটু শুনি কি শুনছে না, বৈষ্ণবের সঙ্গে বিয়ে দেবে। তাহলে যদি কোনো বৈষ্ণবের সঙ্গে বিয়ে হয় তাহলে রাজার যত সম্পত্তি, যেহেতু রাজার একটাই মেয়ে আর ছেলেপুলে কেউ নাই, তাহলে সব সম্পত্তির মালিক রাজকন্যা, তাহলে যে জামাই হবে সব কিছু সেই পাবে। এইবার আরো ভালো করে শুনছি কি ব্যাপারটা বলে দেখি। তখন রাজা রানীকে বলছে, জানো রানী, এই যে বৈষ্ণবের কথা বলছি, এই বৈষ্ণবরা থাকে কোথায় জানো? ভোরবেলা আমি যখন হাঁটতে বের হই, দেখি নদীর ধারে বসে বসে হাতে নামের মালা নিয়ে, মস্তক মুন্ডন করে, গলবস্ত্র দিয়ে, সাদা ধুতি পরে বসে বসে মালা জপ করছে। ওদের মধ্যে কোনো লোভ থাকে না, ওদের মধ্যে কোনো লালসা থাকে না, ওরা আলাদা জগতের মানুষ। তাই আমি চাই আমার মেয়েটাকে সপাত্রে দান করব। তাহলে মায়েরা দেখুন, শুনে নিল চোর কেমন ধরনের ছেলে চাই। বৈষ্ণবের ছেলে চিন্তা করছে এইরকমভাবে কতদিন আর চুরি করব। এইরকম চুরি করে যাওয়া মানে আমার জীবনটা শেষ হয়ে যাওয়া, কোন দিন কার হাতে পড়ব, মার খেয়ে মরে যাব। ওর থেকে ভালো শুনে নিলাম, তাহলে যদি মেয়েটা বিয়ে দেয়, যদি যোগে যোগে মিলে যায়, এই বলে চোর আর চুরি করলো না। মায়েরা ওই কথা শুনতে শুনতে ভোর হয়ে গেল। আর কথা শুনতে শুনতে যখন ভোর হয়ে গেছে বাবা, লক্ষ্য করো মায়েরা, এইবারে চলেছে সেই সাধু, সেই গঙ্গার তীরে ছুটতে 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 চলেছে। গঙ্গার তীরে ছুটতে ছুটতে গিয়ে দেখলো সবাই সারি সারি লাইন দিয়ে বসে আছে। সাধুগুরু বৈষ্ণবের মেলা বসেছে। তারা নদীর তীরে বসে বসে নামের মালা জপছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবারে সেই চোর কোথায় এলো মাইরা? নদীর তীরে এসেছে। এসে দেখছে এই রে সবাই তো বসেছে, আমার মাথায় তো চুল ভর্তি, তাহলে আমার নেড়া হতে হবে। ও বাবা কোথায় যাবো বলে ওইদিকে চলে যাও, দেখছে নাপিত বসে আছে। তোমার গঙ্গার তীরে তো অনেক কিছুই হয়। কেউ কারো বাবার কি হচ্ছে, হরি বল, সাউন্ডটা এত গন্ডগোল করছে না। এইবার দেখুন সেই চোর যখন এসে দাঁড়িয়েছে, সেই সাধুদের মতো বৈষ্ণবদের মতো সাজার জন্য নিজে মস্তক মুন্ডন করলেন, মস্তক মুন্ডন করে শিখা রাখলেন। এইবারে পড়েছে কণ্ঠে তুলসীর মালা, পরেছে সাদা ধুতি, গলায় নিল গলবস্ত্র, হাতে নিল নামের ঝোলা, নিয়ে বসেছে যেখানে আছে বৈষ্ণবের দল, যারা হরিনাম কৃষ্ণ নাম করছে। একেবারে সবার শেষে গিয়ে বসেছে। বসে বসে হাতে নামের মালা নিয়ে, ও তো জানে না কোন কাটিতে কি ধরে কি জপ করতে হয়, কি বলতো সাজা সাধু বাবা।
তা যে সাজা হয় সে কি করে জানবে? জগতে বাবা সাজা সাধুর অভাব নেই, কত কায়দা করে যে ঘুরে বেড়াচ্ছে তার ঠিক নেই। হরি বল, হ্যাঁ হরি বল, হরি বল, ভেবে দেখুন। তো এইবারে যখন সেই তিলক সেবা করে দাদু সঙ্গে বসেছে নদীর ধারে, এইবারে ধীরে ধীরে সকালবেলা রাজা যেমন হাঁটতে আসে, রাজা প্রতিদিনের ন্যায় আজকেও আসছে। ওমা ও তো আর নাম করতে বসেনি, তো ধান্দা খারাপ। ও ভাবছে কখন রাজা আসবে দেখি। ও তো ওইদিকে ঝোলার মধ্যে হাতটা দিয়েছে বটে, তো কি বলছে নিজেও জানে না, তো সেকে নিজে জানবে কি করে? তো জানে না। এবার রাজা যখন রাজাকে শুধু লক্ষ্য করছে, দেখছে রাজা চলে এসেছে, তাহলে বসেছে সবার শেষে, তাহলে দেখি রাজা কি করে। এবার রাজা যখন এসে প্রথমজন যে বৈষ্ণব ছিলেন সেই বৈষ্ণবের কাছে এসে আগে দণ্ডবত প্রণাম করলেন। দণ্ডবত বৈষ্ণব প্রণাম করলেন। তখন বৈষ্ণব ঠাকুরও দণ্ডবত করলেন, প্রণাম জানালেন। এইবার রাজা বৈষ্ণব ঠাকুরকে বললেন, হে বৈষ্ণব ঠাকুর, আপনাকে একটা কথা, প্রথম বৈষ্ণবকে বলছে, আপনাকে একটা কথা বলবো। বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন। বলুন রাজন, আপনি বলতে পারেন, কোনো অসুবিধে নেই। বলছে শোনো বৈষ্ণব ঠাকুর, আমার মনের বড় ইচ্ছা। কি ইচ্ছা বলুন? আমার একমাত্র কন্যা, আমি চাই আমার কন্যাকে সপাত্রে দান করতে। তাই আমি অনেক ভাবলাম, অনেক চিন্তা করলাম, যেহেতু রাজকন্যা সবাই ভাববে রাজকন্যাকে রাজকুমারের সঙ্গে বিয়ে দেওয়া উচিত, কিন্তু আমি মনস্থির করেছি বিয়ে যদি দিতেই হয় তবে আমি আপনার মতো এই বৈষ্ণবের সাথে আমার কন্যার বিবাহ দেব। এই কথাটা শুনে বৈষ্ণব ঠাকুর বললেন, হে রাজন, আমি জানি আপনি দেশের রাজা, আপনার কথার মান্যতা দেওয়া দরকার আমার, কিন্তু আমি যদি আপনার কন্যাকে বিয়ে করি এই জাগতিক জড় জগতে, মায়াময় জগতে, মাইক জগতে, সংসারের জ্বালায় আমি আবদ্ধ হয়ে যাব। বলছে চিন্তা করবেন না, আমার যত সম্পত্তি, আমার রাজত্ব আমি আপনাকে লিখে দেবো। বলে ওটাই তো চাই না। এই পার্থিব জগতের যে সম্পত্তির কথা বলছেন, এই টাকা পয়সা বাড়ি গাড়ি, এই টাকা পয়সা বাড়ি গাড়ি, যে যার জন্য আপনারা তো অহংকার, যে কথা বলবার জন্য আমার কাছে ছুটে এসেছেন, আপনি যেদিন পৃথিবীর বুকে এসেছিলেন আপনি এক চিলতে কাপড় পর্যন্ত নিয়ে আসতে পারেননি, তাহলে কি করে বলছেন এই বাড়ি গাড়ি সম্পত্তি জমি জায়গা সব কিছু রাজত্ব আপনার? কি বাবা, যে রাজা বলছে, বা আমরা যদি বলি, এটা বলা কি মূর্খতা হবে না? আমরা কি কিছুই নিয়ে এসেছিলাম? মাতৃগর্ভ থেকে যেদিন পৃথিবীর বুকে এসেছিলাম সেদিন আমরা বিবস্ত্র হয়ে এসেছিলাম, আমরা কিছু নিয়ে আসতে পারিনি। আর যেদিন চলে যাব সব রেখে দিয়ে চলে যাব, কোনো ক্ষমতা নেই একটা সুচ পর্যন্ত আপনি নিয়ে যাবেন, দেখান তো নিয়ে গিয়ে। নিয়ে যেতে পারবেন না। তাই রাজাকে আজকে শিক্ষা দিচ্ছেন বৈষ্ণব ঠাকুর, পার্থিব জগতের সম্পদ চাই না, এর থেকেও মহা 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 মূল্যবান সম্পদ পাবার আশায় আজ আমরা ঘর ছেড়েছি, বিষয়ে বাসনাকে ত্যাগ করেছি, বাবা মাকে ত্যাগ করে সব কিছুর মায়াকে জলাঞ্জলি দিয়ে ওই অমূল্য সম্পদ পাবার আশায় আজ এই নদীর তীরে বসে নামের মালা করছি। এইবার যখন দ্বিতীয় জনার কাছে গেল, দ্বিতীয় জনার বদন দিয়ে একই উক্তি, তৃতীয় জনার কাছে গেল, তৃতীয় জনার বদন দিয়ে একই উক্তি। তাহলে মায়েরা এই কথাগুলোকে বলছে কারা? বৈষ্ণব ঠাকুর শুনছে রাজা, আর একজন শুনছে কে? চোর শুনছে। কত লোভী, তাহলে লোভী মানুষের লোভ তো আরো দ্বিগুণ। এবারে একের পর এক এক করে শুনছে, বলে ওরে বাবা আমি এক লোভী, এই বৈষ্ণবরা দেখছি এর থেকে আরো লোভী। হ্যাঁ, এই বৈষ্ণবরা এর থেকে যে আরো লোভী। হ্যাঁ, আমি সম্পদ চাইছি, এই বিষয় সম্পদ, এরা আবার এর থেকেও উচ্চ মানের সম্পদ চাইছে। এইবার যখন ধীরে 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 শেষ, চোর তো সেজে বসে আছে, এবার রাজা যখন ওই সাজা চোর সাজা সাধু সেখানে গিয়ে দাঁড়িয়ে বলছে যে
হে বৈষ্ণব ঠাকুর, একমাত্র আপনিই পারেন আমার মেয়েকে, মেয়ের পানি গ্রহণ করতে, আপনি পারেন আমার মেয়েকে বিবাহ করতে। তখন সেই চোর বললেন, শুনুন শুনুন রাজন, আমি তো আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না, কারণ আপনি যে সম্পদের লোক দেখাচ্ছেন, এই সাধুগুরু বৈষ্ণবেরা আজ যে সম্পদ পাবার জন্য বসে আছেন, ওনারা মহা এর থেকেও মহামূল্যবান সম্পদের আশায় বসে আছে। তবে এত কষ্ট করে যখন মস্তক মুন্ডন করেছি, চুলগুলো উড়িয়ে দিয়েছি, কণ্ঠে তুলসীর মালা পরেছি, দাদু সঙ্গে তিলক সেবা করেছি, ধুতি পরেছি, গলবস্ত্র নিয়েছি, নামের ঝোলা হাতে নিয়েছি, তবে আমিও অপেক্ষা করব এই মহামূল্যবান সম্পদ পাবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। তাহলে দেখুন, বিষয়ে বিষ্ঠার গর্ত খুব সাংঘাতিক। তাই আজকে সেই দিলে আমরা শুনতে বসেছি ত্যাগের কথা। জীবনে ত্যাগ না করলে যে ভগবানকে পাওয়া যাবে না। ত্যাগের চরম সীমায় পৌঁছে গিয়েছিলেন সেই ভক্ত, হ্যাঁ, বৈষ্ণব জগতের একেবারে শীর্ষস্থানে বসে আছে, ভক্তি জগতের শীর্ষস্থানে বসে আছে ভক্তির মূল যারা। চলুন তো শুনে নিই সেই ঘটনার কথা। সেই ঘটনা শুনতে গেলে আর একটা বৈষ্ণবীয় পদাবলী গাইতে হবে। যখন আমরা তুলসীতলায় পরিক্রমা করতে করতে এই গানটা গাই, সবাই মিলে বদন ভরে গাই, নরোত্তম দাস ঠাকুরের একটা পদ গাই, সবাই বলতে থাকি, সবাই বলি যারা জানো, মায়েরা তোমরা গানটা জানো বলো দেখি, হাতে তালি দিয়ে গাইবে আমার সঙ্গে, বলো হরি হরায় নম কৃষ্ণ। তারপর গোপাল, জোরে, তারপর তার মানে ওইখানে গিয়ে আটকে গেছে, ওই জালে গিয়ে আটকে গেছে। মানে এটাই শুনেছি, তারপরেরটা আর মুখস্থ হয়নি। ওতে যখন কাজ চলে যাচ্ছে আর ঢুকে কি হবে ওর ভিতরে। ওমাইরা করবেন না, মারা পড়ে যাবেন। মাঝে মাঝে এগুলো মুখস্থ করবেন। অষ্টতর শতনাম, যেমন অনেক পুরাণ দেখবেন, অনেক মায়েরা আছে, বয়স্ক মায়েরা, যাদের এই অষ্টতর শতনামটা মুখস্থ হয়ে গেছে। তাই আপনাদেরকেও বলছি, কিছু কিছু আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু, আমরা বাঙালি জাতি, হ্যাঁ, ব্রত আমরা করি, বিপত্তারিণীর ব্রত, বড় ঠাকুরের উপোস করি, করুন, অসুবিধে নেই, হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে এই সমস্ত বৈষ্ণবীয় পদগুলো একটু মুখস্থ করবেন মায়েরা। সন্ধেবেলায় তুলসী তলায় একটু ঘুরে ঘুরে বলবেন, চরণে ধরে বলছি, সবাই মিলে বলো, আমাদের সঙ্গে বলো, বদন ভরে, হ্যাঁ, হরি হরায় নম কৃষ্ণ। আমার বাবারা বলবে না, একটু হাততালি দিয়ে বলুন সবাই মিলে, হ্যাঁ, কেশবায় নমো, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ, শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপালী ভট্ট দাসে রঘুনাথ। কি বললো? শেষের নামটা কি বললো? একটু জোরে বলুন, জোরে বলুন। শ্রীরূপী শ্রী সনাতনে ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তাহলে শেষে নাম যার বলা হলো দাস রঘুনাথ। এখানে কিন্তু বলা হলো না রঘুনাথ দাস, বলা হলো দাস রঘুনাথ। এই নামের মধ্যেই জীব শিক্ষা দিয়ে দিলেন। কিভাবে জীব শিক্ষা দিয়ে দিলেন দেখুন মায়েরা, প্রত্যেককে শিক্ষা দিলেন। জমিদারের ছেলে হয়ে নিজে হয়ে গেল দাস, ভগবানের চাকর। তোমাকেও আমাকে হতে হবে ভগবানের দাস, ভগবানের চাকর হয়ে যাও, তার চরণের দাস হয়ে যাও।
আমাদের মালিক হতে বারণ করলো যে তোমরা মালিকানা দেখিও না, এই জগতে সংসারে আমরা কেউ মালিক নই। যদি মালিক বলি তাহলে ভুল হয়ে যাবে বাবা, আমরা মালিক নই, আমরা সবাই মালিক। মালিক যদি বলেন কি করে গো মা, ও মাইরা বাজারে যখন যাই দেখবেন, যখন আমাদের বাড়িতে কোনো ছেলে কিংবা মেয়ে জন্মদিন হয় আমরা বেলুন কিনে নিয়ে আসি, কি আসি কি না? বেলুন কিনে নিয়ে এসে বাড়িতে ছেলেদেরকে এই তোরা ফুলিয়ে দে বেলুনগুলো। তখন কি করে তারা বেলুন ফোলায়। কিভাবে বেলুন ফোলায়? বেলুনটা ধরে ফু দিতে দিতে বেলুনটাকে ফোলায়। আর যখন ফু দেয়া হলো, ওই ফু হাওয়ার ফলে ওই হাওয়াটা যখন ভিতরে চলে গেল, তার দ্বারাই বেলুনটা ফুলে বড় হলো। আর বেলুনটা যখন ফুলে বড় হলো, বেলুন মনে মনে ভাবছে আহারে আমার মতো এমন বড় সড়ো আর কেউ নাই, আমি বিরাট, আমার অহংকার, আমি বড় হয়েছি। কিন্তু বাবা তুমি যে হাওয়ার দ্বারায় বড় হয়েছো সে কি তুমি জানো না? তাহলে তুমি চিন্তা করছো আমি বিশাল, আমি বড়, শুধু বড় দেখেছো, কি কার জোরে হলে তুমি দেখলে না? ওই বেলুন যখন বড় হয়ে গেল, বেলুনের অহংকার, বেলুনের আমিত্ব, সেই বেলুনের গরমটাকে ঠান্ডা করতে গেলে কিছু দরকার নেই, শুধুমাত্র একটা সেফটি পিন দিয়ে জোরে নয়, জোরে নয়, টুক করে টাচ করবেন। টাচ করলে কি হবে? বেলুনটা ফেটে গেল। তাহলে ওই বেলুন ফেটে যাওয়া মানে বেলুনের আমিত্ব, অহংকার ওইখানেই সব শেষ হয়ে গেল। তাই পার্থিব জগতে জগৎকে শিক্ষা দিয়ে গেলেন আমরাও হলাম ওই ফোলা বেলুনের মতো, আমাদেরকেও হাওয়া দিয়ে রেখেছে। আর সেফটি পিনটা আছে একজনের হাতে, তিনি কে? হ্যাঁ, এই যে ভগবান, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণাম, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, যার এক একটি লোমকূপে এক একটি বিশ্ব ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে, যার অঙ্গুলি হেলানে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হতে পারে, যাকে আমরা ভাবি পাথর, যাকে আমরা ভাবি মাটি, যাকে আমরা ভাবি কাষ্ঠ। আজকের এখানে খেলা হচ্ছে, ভগবানের খেলা চারিদিকে ছড়িয়ে আছে, সর্বত্র বিরাজ করছে, ভগবান খেলা করছে। আর আমাদের খেলা শুধু এই গ্রামের মধ্যে খেলা হচ্ছে, কারণ সে যে বিশাল, সে যে বিভু, তার খেলা সর্বত্র চারিদিকে। সেই জন্যই তো বলছে, আহা কাকে তুমি ছোট ভাবছো, কাকে তুমি মাটি ভাবছো, কাষ্ঠ ভেবো না, মাটি ভেবো না, পাথর ভেবো না। হ্যাঁ, সেফটি পিন তার কাছে আছে। তাই তো বললেন প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরঞ্জন প্রভু নিরঞ্জনে খেলিছ, বিরাট শিশু আলো মনে খেলিছ, বিরাট শিশু আলো মনে খেলিছ। কেমন খেলা? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে,
বিরাট শিশু আনন্দ মনে খেলিছ। কি বললেন? শুনে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হ্যাঁ, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে। তুমি যে বিশাল, তুমি যে বিরাট, তুমি যে বিভু, তাই তোমার লীলা খেলা বোঝা বড় দায়। তুমি কখনো শূন্য পথে, কখনো পুতনা রাক্ষসীর মতো রাক্ষসীকে নিয়ে মাত্র 7 দিন বয়সে পুতনাকে নিয়ে শূন্য পথে উঠে গেলে যাতে গোকুলের কোনো ক্ষতি না হয়, তাই জঙ্গলে গিয়ে ওই পুতনার বিশাল দেহটাকে তুমি ফেলে দিলে। আর নিজে বক্ষের উপরে খেলা করছো, দেখে মনে হয় কিছুই জানে না। কায়দাটা তুমি করলে, কিন্তু বোঝাচ্ছ আমি কিছু জানি না। বুকের উপরে খেলা করছে, ওয়া ওয়া করে, আবার কখনো কাঁদছে। যশোমতী মা আজ বৃন্দাবনবাসী গোকুলবাসী ছুটতে ছুটতে জঙ্গলে গিয়ে দেখছে বিশাল বড় দেহ পড়ে আছে পুতনা রাক্ষসীর। সেই বক্ষ মা যে খেলা করছে, গোবিন্দ ওগো আমার ছেলেকে নিয়ে এসো, কে কোথায় আছো? পুতনার শরীর বেয়ে এইভাবে গিয়ে লাফিয়ে ওই ভগবানকে তুলে নিয়ে এলো, কোলে ফিরিয়ে দিল। তাই তার মহিমা বোঝা বড় দায়। তাই মুসলমান কবি আজ তিনি মুসলমান হতে পারে বাবা, তার অন্তরটা বৈষ্ণবত্বে পরিপূর্ণ ছিল। ভগবানের অনেক গান তিনি লিখেছেন, প্রচুর গান, এত গান তিনি লিখেছেন, আজ যে গান আমাদের কাছে নজরুল গীতি হয়ে উঠেছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমরা মানুষ হয়েছি সনাতন ধর্মের হিন্দু বাঙালি জাতি হয়ে, আমরা যে কাজ করতে পারিনি, আজ পৃথিবীর বুকে এমন একটা কাজ করে দিয়ে তিনি প্রত্যেকটা জীবের অন্তরে পূজনীয় হয়ে উঠেছেন কাজী নজরুল ইসলাম। সেই নজরুল ইসলাম আজকে জগৎকে শিক্ষা দিয়ে গেল, তোমরা কাকে ছোট বলছো, কাকে নকুল দানা দাও, কাকে বাতাসা দাও, কাকে পাথর বলো, কাকে মাটি বলো, কাকে কাষ্ঠ বলো, বলো না, বলো না। সেই ভগবান যার খেলনাগুলো শুধু দেখো, আমরা দোকান থেকে কি খেলনা কিনে নিয়ে খেলি, আর ভগবান কি খেলছে দেখো। আহা, তারকার রবি শশী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছি রাঙা পায়ের কাছে রাশি রাশি। তাহলে ভগবানের খেলনা কি দেখো, তারকার রবি শশী তারা, হ্যাঁ, সূর্য চাঁদ, তারা আজকে খেলা করার জন্য, ভগবানের সেই চরণ পাবার জন্য, রাতুল রাঙা চরণ পাবার জন্য, যে চরণ পাবার জন্য কত মুনি ঋষি ধ্যানী যোগী ধ্যানে করে ওই চরণ পায় না। আজ সেই চরণে সেই তারা, সূর্য চন্দ্র সবাই নেমে এসেছি গোবিন্দের চরণে পড়ে বলছে, প্রভু তোমার চরণে ছাড়া কোনো না গো, ওই চরণে আমাদের আশ্রয় দাও গো, আমাদের চরণে ছাড়া করো না গো। এইবারে দেখো কি করলো, যখন চরণটা ধরেছে চন্দ্র সূর্য তারা, এবার গোবিন্দ খেলা করছে ঠিক ফুটবল যেমন মারে, পা দিয়ে খেলা করছে। তাই তো তাদের মনে বড় আনন্দ, তাই তিনি লিখলেন এইটাই ভগবানের খেলা। তারকার রবি শশী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছি রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি এই উদাস, তুমি সুখে দুঃখে আবিয়া, নিত্য তুমি এই উদাস, তুমি সুখে দুঃখে আবিয়া, হাসি চোখে
খেলিছ তুমি, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ হরি ভাইরা নিতাই গৌর হরি বল হরি বল। বিরাট শিশু আলমনে খেলিছ এসোয়ে, বিরাট শিশু আলমনে 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 খেলিছ। তাই ভগবানের খেলা, সেই জন্য বাবা যারা জেনেছে যারা বুঝেছে তারা ত্যাগ করেছে। তাই বলছে সংসারে সুখ নাই তবু সুখ খুঁজি, ত্যাগে সুখ ভোগে নয় কতটুকু বুঝি, সুখ সুখ করি তবু সুখ নাহি পাই, প্লেন হয়ে গেছে, সুখ সুখ করি তবু সুখ নাহি পাই, তবু সুখ পাবো ভাবি ভূমিয়া বেড়াই। তাই আজকে দেখুন, হ্যাঁ একটু রিভাব রেখো, একেবারে প্লেন হয়ে যাচ্ছে। এইবার দেখুন বাবা, আজকে সেই ত্যাগের কথা, রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা আপনারা শ্রবণ করুন। মহাজনীয় পথ, যেখানে জমিদারের ছেলে হয়ে জগৎকে শিক্ষা দিয়ে গেলেন যে দাসত্ব করো, দাস হও, ভগবানের চরণের দাস হও। তাই আজকে আমরা জানব হুগলি জেলা আদি সপ্তগ্রাম। মায়েরা মন দিয়ে শুনুন, আজকে লীলার বিষয়বস্তু হলো রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা, আর তার সঙ্গে বলবো যে মায়েরা এই হরিবাসরে আসছেন এই পর্যন্ত থাক, যে মা আসছেন আসুন, এরপরে যার দেবার ইচ্ছা হবে কাছে রাখবেন। পরবর্তী কীর্তনিয়া যখন উঠবে আমি আপনাদের সামনে আঁচল পাতব, যার যার যেটা দেবার ইচ্ছা হয় আমার এই ঝুলিতে দেবেন। কিন্তু বারবার এসে এই হরিবাসরে কীর্তনের ভাবটাকে নষ্ট করবেন না। আপনাদের হাতে ধরে অনুনয় বিনয় করে বলছি। আর একটু পরে আরও বলি, একটু বলে দিই, আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবেন। আপনাদের কাছে ওরা কাঙাল, ওরা আজ কাঙাল হয়েছে, এই হরিবাসরটা করার জন্য অনেক কষ্ট করছে মা, সবটাই তো দানের উপরে হচ্ছে। জানবেন কত টাকা কত দিকে চলে যাচ্ছে। ভগবানের জন্য যদি, ভগবানের নামে যদি আপনি কিছু দিতে পারেন, জানবেন সে দান কিন্তু, সেই দান কিন্তু বিফলে যাবে না বাবা, বিফলে যাবে না মায়েরা। তাই যত পারবেন এগিয়ে আসুন, আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনারা সহযোগিতা না করলে এই হরিবাসর চালানো সম্ভব নয়। তাই একটা কথা জানবেন মায়েরা, সমুদ্রের জল নোনা থাকে, সেই সমুদ্রের জল যখন বাষ্প আকারে ওপরে যায়, ওপরে গিয়ে ফিল্টার হয়, ফিল্টার হবার পর ওই নোনা জলটা যখন বাষ্প আকারে ওপরে উঠে গিয়ে ফিল্টার হয়ে যখন মাটিতে পড়ে বৃষ্টি আকারে, তখন জলটা মুখে দিয়ে দেখবেন কি সুন্দর, কোনো নোনা নেই। হ্যাঁ, কত সুন্দর। আবার অনেকে দেখবেন আকাশের জল ধরে রাখে, কি করার জন্য? হ্যাঁ, ভাত করার জন্য আকাশের জল ধরে রাখে, সাদা কাঁচের মতো চকচক 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 করে। কেন করে? কারণ নোনা থেকে ওপরে গিয়ে শোধন হয়ে ফিল্টার হয়েছে। তাই পার্থিব জগতে আমাদের আপনাদের কাছে যে অর্থগুলো আছে ওটা বিষয় বিষে মাখামাখি হয়ে আছে, তাহলে ওটাকে শোধন করতে হবে। তাই শোধন করতে গেলে আপনাদের যেতে হবে না, কমিটির দাদা ভাইরা শোধন করানোর জন্য ওরাও গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে ভিখারি সেজে দাঁড়াবে। তাই আপনাদের ওই কামনা বাসনা রূপ মাখানো, বিষ মাখানো ওই অর্থটা ওদের হাতে তুলে দিয়ে বলবেন, হে গোবিন্দ, এতে কামনা বাসনা মাখানো আছে, তুমি এটাকে ফিল্টার করো, তুমি এটাকে শোধন করো, আমি তো তোমার জন্য কিছু করতে পারি না। তাই আজ আমি হরিবাসরে এসে বসে নিজে নিঃস্বার্থভাবে আমার যতটুকু সামর্থ্য আমি কমিটির হাতে তুলে দিয়েছি, তাই এটা যেন তোমার সেবায় কাজে লাগে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল।
তাই কমিটি দাদা ভাইদেরকে বলবো আপনারা ভিক্ষার পাত্র নিয়ে এগিয়ে যান, হ্যাঁ আপনারা ওনাদের কাছে যান, ওনাদের যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী ওনারা আপনাদের ভিক্ষার ঝুলি ভরিয়ে দেবেন। মায়েরা দিন, দ্বিধাবোধ করবেন না, হরিবল। আর তার সঙ্গে সঙ্গে আস্বাদন করুন হুগলি জেলা আদিসপ্তগ্রাম, জমিদার বাড়ির ছেলে, বাবার নাম গোবর্ধন দাস, জ্যাঠামশাইয়ের নাম হিরণ্য দাস, সেই বাড়ির ছেলে, জমিদার বাড়ির ছেলে। 500 বছর আগেকার কথা, মন দিয়ে মায়েরা কানটা এদিকে রাখবেন বাবা, হ্যাঁ দেবেন কিন্তু এদিকে কানটা, ধ্যানটা রাখবেন। 500 বছর আগেকার কথা, যাদের এক মাসে আয় ছিল 12 লক্ষ টাকা। তাহলে 500 বছর আগেকার কথা, এক মাসে আয় যদি 12 লক্ষ টাকা হয়, আপনারা তো হিসেবই, এখন কত টাকা হতে পারে হিসাব করুন। সেই জমিদার বাড়ির ছেলে হলো রঘুনাথ দাস। সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে, দুঃখের লেশ মাত্র তাকে স্পর্শ করতে পারেনি। সুখের সমুদ্রে ভেসেছে, সোনার পালঙ্কে থেকেছে, রাজৈশ্বর্যের মধ্যে বড় হয়েছে, এত আনন্দ প্রমোদে থেকেছে। সেই ছেলে একদিন যে ত্যাগের পরাকাষ্ঠা হয়ে উঠবে, এটা কেউ কখনো স্বপ্নে ভাবতে পারেনি। বিষয় বিষ্ঠার গর্তে এই কথাটা যে জমিদার ছেলের মুখ থেকে আসবে, এটা কল্পনা করা যায়নি বাবা। লক্ষ্য করে দেখুন ও মাইরা, তাহলে বাবার নামটা কি? পয়সা বার করুন, কানটা এদিকে রাখুন। বাবার নাম কি এদিকে বলুন। আপনারা শুনছেন তো, মায়েরা হয়তো বের করছে, আছে না আঁচলে বাঁধা, আপনারা তো শুনছেন। রঘুনাথ দাসের বাবার নাম হলো গোবর্ধন দাস, বাহ। আর জ্যাঠামশাইয়ের নাম হিরণ্য দাস। আবার দেখুন, জ্যাঠামশাইয়ের কোনো ছেলে ছিল না, সন্তান সন্ততি ছিল না, তাই রঘুনাথকে সন্তান স্নেহে বড় করেছে, মানুষের মতো মানুষ তৈরি করে দিয়েছে। এইবারে দেখুন, সেই ছেলে একটু একটু বড় হচ্ছে। আর ছেলে যখন বড় হচ্ছে, ছেলেকে পাঠশালায় দেবার জন্য পণ্ডিত মশাইয়ের সঙ্গে কথা বলে ওই ছেলেকে পাঠশালায় ভর্তি করলো। আর পণ্ডিত মশাইকে বললেন, পণ্ডিত মশাই, আমাদের বাড়ির ছেলে, জমিদার বাড়ির ছেলে, একটু অঙ্কটা ভালো করে দেখবেন, কারণ আমাদের পরে তো ওই বসবে জমিদারিতে, তাই হিসেব নিকেশটা ভালো করে না জানলে হিসেবটা করবে কি করে। তাহলে ভক্তমণ্ডলী বাবা, আমার ভক্তিমতী মায়েরা, এইবার লক্ষ্য করুন, এই দিকে কি হলো না, ওই ছোট্ট ছেলেটা যখন পাঠশালায় গেল, পাঠশালায় গিয়ে বসলো, হাতে কলম ধরলো, খাতা খুললো, এইবার লিখতে শুরু করলো। লেখা শুরু হয়েছে, পণ্ডিত মশাই বলছে, সব ছেলেরা লিখছে, সেই লেখা দেখে দেখে ছোট্ট রঘুনাথ সেও খাতা কলম নিয়ে লিখতে শুরু করে দিল। এমন সময় একটা ভাষা সুর তার কানে আসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। লিখছে কিন্তু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
দেখছে গানটা আসছে কোথা থেকে, কান পেতে শুনলো। আর ছেলেগুলোকে বলছে, এই একটা গান শুনতে পাচ্ছিস? বলে হ্যাঁ, এই যে এখানে পাঠশালা, ওই পাশটায় আছে মন্দির, রাধা গোবিন্দের মন্দির। জানিস আমাদেরই বাড়ির কাছে তো, সবাই ওখানে কীর্তন করে, হরিনাম করে, কত সাধু সন্ন্যাসীর মেলা বসে, সবাই কৃষ্ণ নাম করে, হরি নাম করে। হ্যাঁ রে, শুনে নিল। এইবার শুনে নেওয়ার সঙ্গে সঙ্গে হৃদয়টা মার্জন হচ্ছে ধীরে ধীরে, কৃষ্ণ নাম ভিতরে প্রবেশ করছে। কৃষ্ণ 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 যার কর্ষণ করার ক্ষমতা, সেই তো কৃষ্ণ, ভগবান কৃষ্ণ। ও মা, লোহা আর চুম্বক পাশাপাশি থাকলে বলো তো কে কাকে আকর্ষণ করে? বলো। চুম্বক, হ্যাঁ, মন খুলে বলো না, আমি তো তোমাদের ঘরের মেয়ে রে বাবা, পর তো নই, বলতে পারছো না? চুম্বক লোহাকে আকর্ষণ করে। হ্যাঁ, তো দেখুন, তো চুম্বক যখন লোহাকে আকর্ষণ করে, তাহলে চুম্বক মানে এখানে চুম্বক বলতে কাকে বোঝাচ্ছে? গোবিন্দকে বলছে চুম্বক। তুমি চুম্বক, তাহলে চুম্বক রূপী গোবিন্দ লোহারূপী ভক্তের অন্তরে গিয়ে তাকে আকর্ষণ শক্তি প্রতিফলিত করে, তাকে আকর্ষণ করে যেন বলছে, রঘুনাথ বেরিয়ে আয়, রঘুনাথ বেরিয়ে আয়, রঘুনাথ বেরিয়ে আয়। রঘুনাথ ওই আকর্ষণ শক্তি প্রবেশ করলো। পাঠশালায় অত ছেলে ছিল, কারো অন্তরে গিয়ে আঘাত করলো না, কারো অন্তরে গিয়ে তোলপাড় করলো না। রঘুনাথের অন্তর তোলপাড় করে উঠলো, থাকতে পারলো না রঘুনাথ, চুপি চুপি চোরের মতো ছুটতে ছুটতে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। নিতাই বিজয়কালী গ্রাম বিজয় বন্ধু কাছে উপস্থিত ভক্ত মণ্ডলী এবং আমার মা ভগ্নী সবাইকে জানাই আমার শতকোটি ধন্যবাদ। সুভদ্রা এই কীর্তন গান বা ভক্তি এই শুনিয়া দেখিয়া সবাই আমরা সন্তুষ্ট হইয়া আমাদের কমিটির তরফ থেকে দিদিকে আমরা উপহার করিলাম। মায়েরা, এগুলো আপনাদের ভালোবাসা গো, আর অন্য কিছু নয়। আমি ধন্য এই পৃথিবীর বুকে জন্ম নিয়ে কীর্তনকে ভালোবেসে আজকের এই জায়গায় এসে বাঙালি হিন্দু হয়ে সনাতন ধর্মের মানুষ হয়ে আমি ধন্য, আমার জনম ধন্য, আমার জনম সার্থক। কারণ এই সেই বাংলা মাটি, এই সেই ভারত ভূমি, এই সেই ধরণী মা, যে ধরণী মাতার কোলে কত মহান মহান পুরুষের জন্ম হলো। তারা মানুষ হয়ে এলো বটে,
মানুষ হলো, কিন্তু এমন কর্ম করে গেল জগতের কাছে তারা দেবতার আসনে পূজিত হচ্ছে। হ্যাঁ, পূজিত হচ্ছে। ভেবে দেখুন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, ঠাকুর রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু, আমাদের ভগবান, হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণদেব, সবার জন্ম হয়েছে এই ভারত ভূমিতে। আর আমি ধন্য, আপনারা ধন্য, আমরা হিন্দু, আমরা বাঙালি জাতি। তাই আজকে এই যে এটা আমায় পড়িয়ে দিয়ে গেছে আমার কমিটির দাদা ভাইরা ভালোবেসে, এই ভালোবাসা আমার কাছে শুধু ভালোবাসা নয়, হয়তো রক্তের সম্পর্ক নেই, আত্মার সম্পর্কের সঙ্গে ভগবানের অসীম কৃপা এখানে জড়িয়ে গেছে। সেই জন্য এটা আমার কাছে শুধুমাত্র একটা অর্থ নয়, এটা আমার কাছে মণিহার, এটা আমার নয়। আহা, তাই তার সঙ্গে সঙ্গে আমার সত্যি ভালো লাগছে আপনাদের মতো ভক্ত। তাই কবিগুরুর ভাষায় দু লাইন বলে যাই, এ মণিহার আমার নাহিসা। হ্যালো হ্যালো, হরে কৃষ্ণ। যেটা থাকছে ওটাই করে দাও, বারবার হাত দিও না, তাতে গানের ভাবটা নষ্ট হয়ে যাচ্ছে। রিভাবটা কখনো যেটা আছে ওটাই করে দাও, কিচ্ছু লাগবে না, কিচ্ছু দরকার নেই। হ্যালো, জয় নিতাই, একটু রিভাব দাও। হ্যালো, জয় নিতাই, জয় রাধে। হ্যাঁ, এরকম থাক, আর কিছু করতে হবে না। এই মণিহার আমার নাহিসা আজে, এই মণিহার আমার নাহিসা আজে, তারে ধরিতে গেলেই বাজে, তারে ছিঁড়িতে গেলে বাজে, তারে ধরতে গেলেই বাজে, তারে ছিঁড়িতে গেলে বাজে, এই মণিহার আমার নাহিসা আজে। তাই আজ এই মণিহার আমার সাজে না, এ মণিহার আমার গোবিন্দের মণিহার। তাই আমি ওনাকে আমি ওনার বস্তু ওনাকে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি। তাই আজকে আমার লীলার মধ্যে আমরা কোথায় ছিলাম গো? দেখি কেমন মনে আছে। এদিকের মায়েরা বলো, শুধু সামনে বলা হয়ে যাচ্ছে, সাইটে বলা হচ্ছে না। তোমরা বলো লীলার মধ্যে কোথায় ছিলাম, তবে জানবো তোমরা ঠিকঠাক শুনছ। লীলার মধ্যে কোথায় ছিলাম? বিয়ে বাড়ি ছিল, সর্বনাশ করেছি। ও মায়েরা, কি কথার কি উত্তর? মায়েরা বলো কোথায় ছিলাম? বাবারা হ্যাঁ ঠিক বলেছে না? হ্যাঁ, জানে তো। আমরা ছিলাম রঘুনাথ কোথায় যাচ্ছে ছুটতে ছুটতে, হরিনাম শুনলো, আর হরিনামটা শুনলে নিজেকে ধরে রাখতে পারলো না, ছুটতে ছুটতে গিয়ে আজ ভক্তের সঙ্গে সবার সঙ্গে মিশে গেল। সবাই হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। দলের মধ্যে ভিড়ে ভাবছে আমি যদি দলের মধ্যে ঢুকে যাই আমাকে দেখতে পেলে বুঝতে পারবে না। সবাই তো হরিনাম করছে, কে কে আসছে কি করে বুঝবে? তাই সবার ভিড়ে ঢুকে গেল, গিয়ে কি করছে, সাধুদের মধ্যে বৈষ্ণবদের মধ্যে দাঁড়িয়ে শ্রীকর করতাল বাজছে, সেখানে গিয়ে কীর্তন করছে নমো নমো কালী তুলসী কৃষ্ণ প্রিয়সী নমো নমো। সবাই বলো তুলসী, হাতে তালি দিয়ে জোরে জোরে। হ্যাঁ, একটু হাত তুলে তুলসী কৃষ্ণ প্রিয়সী নমো
কৃষ্ণ প্রেয়সী নম নম এই নিবেদন ধর সখী অনুগত কর এই নিবেদন ধর সখী অনুগত কর সেবায় অধিকার দিয়ে সেবায় অধিকার দিয়ে সেবায় অধিকার দিয়ে করণে যোদাসী নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম হরে দিন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হায় কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হ্যাঁ শ্রী রাধা গো গোবিন্দ প্রেমে শ্রী রাধা গোবিন্দ প্রেমে শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি নাম নাম তুলসী নম নম জয় তুলসী মহারানী জয় তুলসী মহারানী তুলসী মহারানী জয় তুলসী মহারানী ভক্তি দেবী জয় ভক্তি দেবী ভক্তি দেবী জয় ভক্তি দেবী জয় বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী জয় গৌর হরি বল 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 মায়ের একটু উলুধ্বনি নিতায় গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল জয় নিতাই জয় নিতাই। এইবার দেখো জমিদার বাড়ির ছেলের অবস্থা, সাধু সঙ্গ। দেখবেন মাইরা, পার্থিব জগতে কোনো বাড়ির ছেলে যদি একটু হরিনাম করে বা সাধু সঙ্গে একটু লিপ্ত হয়, একটু মঠ মন্দিরে যায়, দেখবে বাবা মার বাড়ি থেকে কত আপত্তি। ওই রে, এবার মনে হয় আমার ছেলেটা নিরামিষ ভোজি হয়ে গেল, মাথায় হাত, সর্বনাশ। একটা মাত্র ছেলে, সব ছেড়ে দিলে আমরা কি করে খাই বলো দেখি? হ্যাঁ, ছেলে হরিনাম করলে, কৃষ্ণ নাম করলে বাড়ি থেকে আপত্তি হয়, সেই ছেলেকে সাধু সঙ্গ করতে দেয় না। আর দেখবে বাবা